بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয়েছে যেটা হলো একজনে দান বিক্রি করতে চাইতেছেন আর এই দানটি উনি বিক্রি করতে চাইতেছেন এই দানটি হওয়ার আগে অথবা দানটি সঠিকভাবে হওয়ার আগে এটা উনি বিক্রি করতে চাইতেছেন আর এই বিষয়টার উপরে অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়টি আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে কোনো একটা জিনিস নিয়ে আমরা বিক্রি করে ফেলবো যে কোনো একটা ফসল আমরা বিক্রি করে ফেলবো আর এই ফসলটি আবার ঠিকমতো হয় নাই অথবা এই ফসলটি খাওয়া যাবে না অথবা এই ফসলটি ব্যবহার করা যাবে না এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইরকম বিক্রি করা অথবা এইরকম জিনিসটি বিক্রি করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। এটার জন্য এইরকম যেভাবে আপনি বলছেন এইরকম বিক্রি করতে পারবেন না, আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। আচ্ছা, এটার সাথে আরেকটা বিক্রি করা হয় যেটার নামটি হলো বাইউস সালাম, আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনাতে আসেন, আসার পরে দেখছেন সাহাবারা বিক্রি করেন একটা ফসলটি 1 বছর 2 বছরের জন্য ওনারা বিক্রি করেন। আর এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আসলাফা ফি শাইইন ফালইসলিফ ফি কাইলিন মা'লুম ওয়া ওয়াজনিন মা'লুম ইলা আজালিন মা'লুম। যে কোনো একজন একটা জিনিস বিক্রি করবেন তাহলে নির্ধারণ একটা হিসাব করে দিবেন যে অত মন আমি বিক্রি করব, নির্ধারণ টাইমে বিক্রি করবেন, নির্ধারণ টাকাটি বিক্রি করবেন। তাহলে এইরকম যদি বিক্রি করেন তাহলে জায়েজ আছে। এটার জন্য ওনার জানার কাছে জমিনটি আছে, এই জমিনটি থেকে অথবা অন্য যে কোনো জমিন থেকে একজনের সাথে উনি লেনদেন করে ফেলেন, যে ওনার সাথে একটা আকদ হয়ে যায় অথবা যে কোনো রকম একটা লিখিতভাবে হয়ে যায় যে আমি আপনাকে 5 মণ 10 মণ আমি আপনাকে চাউল দিব, অত টাকায় আমি দিব, আর এই মনগুলি আমি ওই টাইমে আপনাকে আমি দিয়ে দিব। এটার জন্য এই ফসলটি হোক না হোক উনি 10 মণ দান দিয়ে দিবেন উনাকে, আর এই ফসলটি অথবা এই দানটি ওনার ফসল থেকে হোক অথবা অন্য যে কোনো জায়গা থেকে হোক উনি এই দানটি ওনাকে দিয়ে দিতে হবে। যেহেতু ওনাদের নির্ধারণ একটা টাইম হয়ে গেছে, নির্ধারণ একটা মন হয়েছে, নির্ধারণ একটা কিলোগ্রাম যে একটা হিসাব হয়েছে নির্ধারণভাবে, অত মন আমি ওনাকে দিব, তাহলে এই সময় ওনাদের জন্য জায়েজ আছে। আর এটার জন্য জমিন দিয়ে দেওয়া হবে না। এটার জন্য আমরা অনেক সময় শুনি যে অমুক ব্যক্তি উনি পুরা জমিনটি উনি দিয়ে দিয়েছেন অথবা বিক্রি করে ফেলছেন আর ওনার কোনো ফসল কোনো কিছু হয় নাই, তাহলে এটা মাজহুল, মানে এই নির্ধারণভাবে কোনো কিছু বলা হয় নাই এই ফসল থেকে কতটুকু বাইর হবে এটা কোনো ঠিক নাই। এটার জন্য এরকম এটা জায়েজ না, যেহেতু ফসলটি বাইর হয় নাই। ফসলটির বাহির না হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিক্রি করা, এরকম যে কোনো একজন এরকম যদি বিক্রি করেন তাহলে এটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। এটার জন্য যেভাবে আপনি বলছেন যে আপনি ফসলটি বিক্রি করে ফেলেন আপনার দানটি, আর আপনার যে জমিন আছে এই জমিনটি পুরাটি বিক্রি করে ফেলবেন, এটাতে কতটুক দান বাইর হবে এটা আপনার জানা নেই, বা সামনে বলি করছেন যতগুলি এখানে দান আছে এগুলি আমি বিক্রি করে ফেলবো, কিন্তু এখানে আবার দানটি হয় নাই, ফসলটির টাইম হয় নাই, কোনো কিছু হয় নাই, তাহলে এইরকম করা হারাম, এটা জায়েজ না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা থেকে নিষেধ করেছেন। আচ্ছা, এটার জন্য যেটা আমি বলছি আপনাদেরকে, যেটা হলো অন্য সিস্টেম, যেটা হলো বাইউস সালাম, এটা হলো আপনি নির্ধারণ করবেন যে আমি আপনাকে 10 মণ দান দিব, অত টাকায় এই টাইমে দিব। যেহেতু নির্ধারণ হয়েছে তাহলে যে সময় হয়ে যাবে ফসলের টাইম আপনি যদি 10 মণ দিতে পারেন ওনাকে আপনার ফসল থেকে তাহলে ঠিক আছে, আর যদি দিতে পারেন না তাহলে আপনি যে কোনো একটা জায়গা থেকে আনিয়ে এই ব্যক্তিকে এই দানগুলি ওনাকে দিয়ে দিবেন, যেহেতু ওনার সাথে আপনার কথা হয়েছে যে ওনাকে অত মণ দান দিবেন অথবা যে কোনো একটা দান দিবেন, যেহেতু নির্ধারণ হয়ে গেছে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে আনেন দানটি ওনাকে দানটি দিতে হবে। এটার জন্য আমরা অনেক সময় শুনি অনেকে দানগুলি বিক্রি করে ফেলেন, তারপরে বিক্রি করার পরে তুফান অথবা যে কোনো দুর্ঘটনা যদি হয়ে যায় তাহলে সবগুলি দান চলে যায়, শেষ হয়ে যায়। আর এটার জন্য মানুষে ঝামেলা করে, মানুষে একজন আরেকজনের সাথে ঝগড়া করে যে আমি তোকে টাকা দিছি আমাকে দিতেছ না টাকাগুলি আমার, সে আপনাকে বলে না জমিনটি শেষ হয়ে গেছে, এটা তো আমি কোনো এটা দায়ী হব না। এটা অনেক ঝামেলা হয়। আমরা যদি দিনটি সঠিকভাবে পালন করতাম তাহলে এই ঝামেলাটি অথবা আমাদের মাধ্যমে কোনো ঝামেলা অথবা ঝগড়া এগুলি কোনো কিছু হতো না, কিন্তু আমরা দিনটি সঠিকভাবে পালন করতেছি না। এটার জন্য আমাদের একজন আরেকজনের সাথে ঝগড়া, এটার সাথে খারাপ কথা বলা, এটার জন্য আমরা দিনটি সঠিকভাবে পালন করব যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটার জন্য যে ব্যক্তি আপনি বলছেন যে একটা ফসল হয়েছে না, ফসল হওয়ার আগে আপনি যে কোনো একটা ফসল বিক্রি করা হোক, এটা দান হোক অথবা যে কোনো ফসল হওয়ার আগে একটা ফসলটি বিক্রি করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা নিষেধ করেছেন। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।